আল্লাহর কোরআন আপনাকে ধোঁকা দেবে না। তো আজকে যেটা আলোচনার বিষয় সাবজেক্ট সেটা হলো, দেখুন আপনি মাত্র তিনবার আল্লাহ পাকের কালামের এই আমলটা করার পরে তিনবার আপনি তেলাওয়াত করবেন, তেলাওয়াত করে ফু দেবেন আর ঝিল্লিতে আপনি কি করবেন, এই ঝিল্লিতে আপনি এই দোয়াটা আমি যেটা বলে দেবো এটা আপনি লিখবেন, লিখে একটা ফল কর গাছে ঝুলিয়ে দেবেন। বিস্তারিত আমি ভিডিওতে আলাপ আলোচনা করছি, প্রিয় ভাইরা ভালো করে খেয়াল করবেন, লক্ষ্য করেন। ধরুন আপনাকে কেউ ভালোবাসে কিন্তু আপনি তাকে ভালোবাসেন না, অথবা আপনি কাউকে ভালোবাসেন কিন্তু সে আপনাকে ভালোবাসে না, এই দুজনের মধ্যে মধুময় সম্পর্ক আপনি চাইছেন যে দুজনের মধ্যে সম্পর্কটা আল্লাহ পাকের আইন অনুযায়ী, সুন্নাত অনুযায়ী যাতে আপনাদের সম্পর্কটা জুড়ে যায়, যাতে আপনাদের সম্পর্কটা ঠিক থাকে। যারা এই আমলটা করবেন অবশ্যই ওই মেয়েটার জন্য আপনি এটা করবেন যাকে আপনি বিবাহ করতে চাইছেন। অবৈধ কাজে এই আমলটা করলে আপনার কাজটা হবে না। আপনাকে কি করতে হবে, এইটা বৈধ কাজে ব্যবহার করতে হবে, যেহেতু এটা আল্লাহ পাকের কালাম। প্রিয় ভাইরা দেখুন, আপনি কাউকে ভালোবাসেন কিন্তু সে আপনাকে ভালোবাসছে না, এইরকম যদি সমস্যার মধ্যে আপনি ভুক্তভোগী হয়ে থাকেন, তাহলে আল্লাহর এই কালামের এই আমলটা মাত্র 3 দিন করে দেখুন, দেখবেন আল্লাহর কালামের পাওয়ার আছে না নেই। আমি বলবো পৃথিবীর নানান জায়গায় যারা গিয়ে বিভিন্ন কবিরাজ, বিভিন্ন তন্ত্র মন্ত্র যারা করে, যেখানে গিয়ে আপনি কাজ পাননি, আমি ওই সমস্ত ভাইদেরকে বলছি কোথাও যাওয়া লাগবে না, আল্লাহর কালামের এই কাজটা করুন তো দেখি ইনশাআল্লাহ আল্লাহর কালাম আপনাকে ধোঁকা দেবে না। দেখুন আপনাকে কি করতে হবে, কি নিয়মে এই আমলটা করতে হবে। আপনি প্রথমত পাক সাকরত অবস্থায়, অজুরত অবস্থায় আপনি নির্দিষ্ট একটা ঘরের মধ্যে আবদ্ধ হয়ে আপনি প্রথমে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই আস্তাগফিরুল্লাহ এটা আপনি 3 বার তেলাওয়াত করেন। এরপরে আপনি দুরুদে ইব্রাহিম 3 বার তেলাওয়াত করবেন। দুরুদে ইব্রাহিম আপনি 3 বার তেলাওয়াত করার পরে আল্লাহ পাকের কালাম সূরা তাহার 39 নাম্বার আয়াতে কালাম, ও আল্লাহ ওয়াইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি, আপনি এটা একসাথে একবার তেলাওয়াত করবেন। ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি, ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি, এই আয়াতে কালামটা আপনি একসাথে একবার তেলাওয়াত করবেন। প্রথম রজনীতে আপনি তেলাওয়াত করবেন, দ্বিতীয় রজনীতে আবার করবেন, তৃতীয় রজনীতে করবেন। এই 3 দিন হয়ে যাওয়ার পরে আপনি তখন কি করবেন, আপনি যাকে ভালোবাসেন তার একটা ছবি সংগ্রহ করেন, মুহূর্তের ভিতরে সে আপনাকে ফোন করবে, সে আপনার ভালোবাসায় সাড়া দেবে ইনশাআল্লাহ। আপনি আমলটা করে শুধু শেষ করবেন। আপনি কি করবেন, একটা ঝিল্লি নেবেন, আপনি ঝিল্লির উপরে এই আয়াতে কালামটা আপনি লিখবেন, সুন্দরভাবে ওটা কবজ করে তার বাড়ির আশেপাশে যতটা নিকটে হয় কোনো ফলকর গাছে সেটা ঝুলিয়ে দেবেন। আর আপনি মনে মনে তার কথা স্মরণ করে 3 বার এই আমলটা করে আপনি তার ছবির দিকে ফু দেন, ইনশাআল্লাহ পৃথিবীর কারোর কাছে আপনাকে যেতে হবে না। দেখবেন আল্লাহর কালামের পাওয়ারে, দেখবেন আপনার ভালোবাসার মানুষ আপনার ডাকে সাড়া দেবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা দেখুন, আমি আপনাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করে বলছি, এই আমলগুলো আপনাদের কাছে উপস্থাপন করি, যাতে করে আমলটা করার পরে আপনাদের কাজ আপনারা নিজেরা করতে পারেন, কারোর কাছে যাওয়া লাগবে না। ভাই আমার কাছে আসতে গেলে আমিও তো টাকা খরচ করাই, সবাই জানে 501 টাকা করে চেম্বারে ফিস নিয়ে থাকি। সৌদি থেকে, দুবাই থেকে, কুয়েত থেকে, মালয়েশিয়া থেকে, আমেরিকা থেকে, আমাদের ইন্ডিয়ার গুজরাট, মিরাট, সুরাট, আমাদের দিল্লি, মুম্বাই, আসাম, ত্রিপুরা, আমার বাংলাদেশি ভাইরা
প্রত্যেকে যারা আমার ভিডিও ফলো করেন তাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করে বলি যে এই আমলগুলো আপনারা নিজেরা করুন। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, সত্য কথা বলুন, হালাল রিজিক খান, বিসমিল্লাহ বলে যেটাই হাত দেবেন আল্লাহর কালামের এই আমলটা করবেন। নিয়ত যদি আপনার পাক পবিত্র থাকে, আল্লাহ পাকের রহম করম দয়া মায়া আপনার উপরে হবেই হবে ইনশাআল্লাহ। আমলটা আপনারা নিজেরা করুন। তবে একটাই কথা বলবো, যারা এই আমলটা করবেন তারা কমেন্ট বক্সে এসে লিখুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কমেন্ট বক্সে লিখে দিন। আমি তাদের জন্য অনুমতি দিয়ে রাখলাম, আপনারা আমলটা করুন। প্রিয় ভাই, যদি বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয়, ভিডিওটা দুবারের জায়গায় 4 বার ধরে শুনবেন। নাম্বার দেওয়া আছে, দরকার হয় আমার কাছে যোগাযোগ করে জিজ্ঞাসা করে নেবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেবো। আজকে ভিডিও আর লম্বা চওড়া করছি না, এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালাম।